হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে হলো আমার ছেলের মুখে প্রসাদ। সকালবেলা স্নান টান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা এবার মুখে প্রসাদটা দিচ্ছিলাম বড় মায়ের মন্দিরে। রাস্তায় যেতে যেতে আমার ছেলে ঘুমিয়েও পড়েছিল। দেন আমরা বড় মার মন্দিরে চলে এসেছিলাম। আজকে বীভৎস ভিড় ছিল, যেহেতু সানডে ছিল আর 30 তারিখ প্রচুর অন্নপ্রাশন হয়েছে ওখানে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি কেন ওখানে মুখে ভাতটা দিয়েছো বড় মায়ের কাছে। ও এখনও অনেক ছোট, ও এখন সেরকমভাবে বুঝতে শেখেনি। ওর যে অনুষ্ঠান করব ও বুঝতেই পারবে না। আরও 2-3 মাস যাক, ও বুঝতে পারুক, তারপরে ওর অনুষ্ঠানটা করব। আমি জাস্ট মুখে প্রসাদটা বড় মায়ের কাছে দিয়ে রেখেছিলাম। আমি যখন ফার্স্ট আমার ছেলেকে নিয়ে মায়ের কাছে যাই, তখন ওর প্রায় বয়স বলতে পারো 1 মাস। তখনই আমি বলে এসেছিলাম, মা আমি তোমার ছেলেকে তোমার কাছেই নিয়ে আসবো। তারপরে ঠাকুরমশাই মায়ের পায়ের ফুল দিয়ে ওকে আশীর্বাদ করলো, দেন পায়েস খাওয়ালো, এবং পায়েস খাওয়ানোর পর ওর রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ। দেন যেহেতু ওর মামা নেই, সেক্ষেত্রে আমার বাবা ওকে মুখে প্রসাদ দেয়, যেটাকে বলতে পারো দাদু ভাত। তো দাদু ভাত খাওয়ার পরে আমরা একটু লাইন দিতে হয়েছিল পুজো দেওয়ার জন্য। সেদিন অতিরিক্ত ভিড় ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এত ভিড়, প্রচুর মানুষ লাইন দিয়ে বাইরে দাঁড়িয়েছিল। আর এই বড় মায়ের মুখটা দেখলে না মনটা এমনিই শান্তি হয়ে যায়। আর আমি কিছু কুটুসের ফটো লাস্টে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছিল। আর ওকে অনেক আশীর্বাদ দাও, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। বাই গাইস, দেখা